তারা দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কাজ করতে হয়। আপনারা কি সত্যের কথা থাকতে পারবেন? আপনারা কি পারবেন এই বাচ্চাদের রাস্তার মজা দিতে? এই মানুষের সম্মানের কাছে হতে পারবেন? আপনারা কি আমাদের এই ভাইয়ের এই কর্পোরেশন ক্যাম্পের মধ্যে যে জীবন মুখে দিতে পারবেন? আপনারা আপনার জায়গায় ব্যায়াম করবেন। দ্বিতীয় পয়েন্ট, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই। 1914 সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে, প্রথম ব্রিটেনের পশ্চিমের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুকুরি, এই শীত এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, তারা প্রত্যেক জালেম শিল্পের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই ভাইটির মুখে জয় করেছে তারা দেশে দেশে কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো মেয়েকে ভাষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এটা কারণই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলি থেকে বসে আছি? কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে একটু ছেড়ে নিয়েছি? তার পাশে ভাইকে আমাদের রাখতে আছে, একটা এগিয়ে আসে না। আমাদের রাষ্ট্রের মধ্যে রক্ত কেন খারাপ না? ভাইদের মুখোশ বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিল্লাহ করে আমাদের সঙ্গে কোনো রাস্তা চলা নাই। এই বিষয়টা হজম করতে হলে আমাদের কাছে হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে। এই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে। জাতীয় সাথের মাথায় আমেরিকা হাতটা একটু সরাব না। বম দিয়েছে কারা? দিয়েছে কারা? দিয়েছে কারা? লাইসেন্স দিয়েছে কারা? পরিচালকের স্বীকৃতি দিয়েছে কারা? কারা অটোমেন থেকে ডিসিদের সময় চলে বসেছিল? কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় চলে বসেছিল? কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে? এর পাশাপাশি কারা পেট্রোলের চুক্তির মধ্যে ইসরায়েল ব্যস্ত শক্তিশালী করেছে? অতএব এই সাথের মাথায় আঘাত করতে হবে। আমরা বলছি আমরা পবিত্রা এখন নির্যাতন থেকে যাবে, কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি না। আমরা যদি এই বিষয়গুলো কথা বলে আমাদেরকে চাকরি করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরুদ্ধে কথা, আমেরিকার দাসত্ব করছেন, তার সাথে বন্ধুত্ব করছেন। এই ভূমিকা নিয়ে, এই মুনাফিক আচরণ নিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে না। আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন। যারা আমাদের শত্রু তাদের বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না। যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুল আউলিয়া বা'দ, ওরা একে অপরের বন্ধু। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন? দেখুন, তারা জাহেদ ইসলাম গঠন করেছে, আমরা এখানে ঐক্যবদ্ধই হতে পারি নাই। তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বার করতে পারছে না। তারা ইংরেজিতে এসোসিয়েশন করেছে, যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন, এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা বার করতে পারি নাই। তারা আইএমএফ গ্রহণ করেছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রহণ করেছে, এগুলোতে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে। আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প আর্থিক অবস্থা এখন পর্যন্ত কাজ করতে পারছি না। তারা মিডিয়া কাজ করেছে, সেই মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতা কালীকে সন্ত্রাসী বলে চিন্তা করেছে, আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না। তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। একবার বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি নাই। জিহাদ শুধু আবেগের নাম নয়, আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে, অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে, সামাজিক জিহাদও যেমন করতে হবে, আবাসিক জিহাদও যেমন করতে হবে। আমাদেরকে তোমার সামরিক যেমন শক্তিশালী হতে হবে, তেমনি আমাদেরকে জামানতও হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জন্য একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এদের চাপে থাকতে পারবো না। আমার বলছি শুনুন, যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না।
একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, কিন্তু ইসলামী রাষ্ট্র চাইলে অনেকটাই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। অর্থাৎ এই বিষয়টা অনেক লম্বা। এটা একদিনের সদান, একদিনের এই কনফারেন্স, একদিনের এই মিডিয়া কভারেজ, একদিনের মিছিল মিটিংয়ের বিষয় নয়। আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই পৃথিবীর মাটি থেকে নিচে ফেলার জন্য ব্যবহার করার বাইবেল করতে হবে। আপনারা ফিরে হবেন না এবং দৃষ্টিগ্রস্ত হবেন না। আল্লাহ তো ব্যবহার করেছেন তোমরা ফিরে হবে না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তোমরাই বিজয়ী হবা ইনশাআল্লাহ। তোমরা শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা, আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন, কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুরো বৈশ্বিক সভ্যতা মিলে, সালাম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যতই শিশুর সাথে চেষ্টা করেন, যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন, যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি অনিবার্য কনফ্লিক্ট আনতে পারবেন না। অর্থাৎ প্রিয় ভাইয়া তাওহীদের জনতা, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয়, আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে। আমাদেরকে ইমানের শিক্ষা হতে হবে, আমল ঠিক করে ফেলতে হবে, আখলাক ঠিক করে ফেলতে হবে, আকীদা ঠিক করে ফেলতে হবে। মনে রাখবেন, বিভ্রান্ত আকীদার মানুষের দ্বারা বিজয় লাভ করা সম্ভব নয়। সাময়িক একটা ভাইস ক্রিয়েট করা সম্ভব, কিন্তু প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, হালালে থাকতে হবে, আমাদের জাতিগত ঐক্য তৈরি করতে হবে। বাংলার জমিনে যে মুসলিম যারা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে, আমরা আমাদের মিশনের ফলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। না আসুক আর গান হোক ইনশাআল্লাহ তাআলা, সেই মোবারক জৈশ ইনশাআল্লাহ বের হবে, সেই জৈশের মধ্যে মাহদি থাকবেন ইনশাআল্লাহ। আসুক আর গান হোক, সেই জৈশ অবশ্যই বের হবে, যার মধ্যে মাহদি থাকবেন ইনশাআল্লাহ। সেই সময় ঘনিয়ে আসছে, সেই সময় দান, সেই সময় ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাইকে যে মোবারক কাফেলা অঞ্চলে তৌফিক দান করেন। আল্লাহ পাক শারীরিক, মানসিক, আত্মিক, ইমানি শক্তিকে প্রস্তুত করেন। সবাইকে ইমান দিচ্ছে একটা প্রজন্ম তার তৌফিক দান করেন, সমাজ করার তৌফিক দান করেন, বিশুদ্ধ কাফেলা গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল মুকাদ্দাস বিজয় করার তৌফিক দান করেন। তারা আমাদের সামনে একটা অপশন দিয়ে দিয়েছে। এই বৈশ্বিক জালেম সভ্যতা আমাদের সামনে একটা অপশন প্রয়োগ করেছে, হয় আপনি তাদের দাস হবেন, না আপনি লড়বেন। আপনি নিয়ে একটা রাস্তা করতে পারবে, তাদের পা চাটতে পারেন। যদি পা চাটেন তাহলে তারা আপনাকে ছেড়ে দিন।